সব ধরনের মামলার রায়ের বিপরীতেই কি আপিল করা যায়? ধরুন আপনার বিরুদ্ধে কোর্ট কোনো মামলার রায় দিয়ে দিল। আপনি কি চাইলেই আপিল করতে পারবেন? না, আপনি চাইলেই আপিল করতে পারবেন না। কারণ বেশ কিছু ধরনের মামলা আছে যার বিপরীতে আপিল গ্রহণযোগ্য নয়। চলুন জেনে নেওয়া যাক সেগুলো কি কি। আমরা জানি যে কোনো মামলার ক্ষেত্রে রায় যদি পক্ষে না আসে সেক্ষেত্রে আপিল করা যায়। তবে বাংলাদেশের ফৌজদারি কার্যবিধি বা সিআরপিসি অনুযায়ী ৩টি বিশেষ ক্ষেত্রে বেশ কিছু মামলার জন্য আপিল করার এই অধিকারটি আসলে রাখা হয়নি। শুরুতেই আমরা যদি বলি ফৌজদারি কার্যবিধি বা সিআরপিসি ৪১২ ধারার কথা, সেই ক্ষেত্রে আমরা দেখতে পাবো অপরাধী যদি নিজেই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় এবং সে যদি স্বীকার করে নেয় যে সে অপরাধটি করেছে এবং তার মাধ্যমে অপরাধটি সংঘটিত হয়েছে, সেক্ষেত্রে আদালতের শাস্তির বিপক্ষে অথবা রায়ের যেই বিপরীতে যে আপিল করার সুযোগটি সেটি আর থাকে না। তবে এক্ষেত্রে একটি ব্যতিক্রম রয়েছে, সেটি হচ্ছে যদি জরিমানার পরিমাণ অথবা রায়ের বৈধতা নিয়ে কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে আবার আপিল করা যাবে। দ্বিতীয় ক্ষেত্রটি হচ্ছে ফৌজদারি কার্যবিধি বা সিআরপিসি ধারা ৪১৩ অনুযায়ী ছোট যে ক্রিমিনাল কেসগুলো থাকে বা পেটি ক্রিমিনাল কেসগুলো থাকে, সেক্ষেত্রে আদালত যে রায় দিবে সেই রায়ের বিরুদ্ধে বা আইনত যে দণ্ড দেওয়া হবে সেই দণ্ডের বিরুদ্ধে কোনো আপিল করা যায় না। এক্ষেত্রে মূল উদ্দেশ্য হচ্ছে এইসব ছোটোখাটো ব্যাপারে যাতে উচ্চতর আদালতের সময় নষ্ট না হয়, তাই এই ধরনের ছোট অপরাধ বা ছোট মামলার ক্ষেত্রে যে রায় দেওয়া হয় তার বিরুদ্ধে আপিল করা যায় না। সাধারণত ৫০ টাকা বা সমপরিমাণের অর্থদণ্ড অথবা সর্বোচ্চ ১ মাসের জেল বা কারাদণ্ডের ক্ষেত্রে এ ধরনের শাস্তির ক্ষেত্রে আসলে আর আপিল করা যায় না। তবে এখানে একটি বড় আপডেট রয়েছে, সেটি হলো ফৌজদারি কার্যবিধি সংশোধন আইন ২০২৬-এর ধারা ২২ অনুযায়ী যদি ৫০ টাকার চেয়ে বেশি অর্থাৎ সর্বোচ্চ ৫,০০০ টাকা অর্থদণ্ড এবং সর্বোচ্চ ১ মাসের জেল দেওয়া হয়, সেক্ষেত্রে এখন আর আপিল করা যাবে না। তৃতীয় ক্ষেত্রটি হচ্ছে ধারা ৪১৪ অনুযায়ী। এক্ষেত্রে সামারি ট্রায়াল বা সংক্ষিপ্ত বিচারের ক্ষেত্রে আসলে আপিলের সুযোগটাও সংক্ষিপ্ত রাখা হয়েছে। ২৬০ ধারায় ক্ষমতাপ্রাপ্ত কোনো ম্যাজিস্ট্রেট বা দায়রা জজ যদি কোনো রায় দেন এবং সেক্ষেত্রে সাজা যদি ১ মাসের কারাদণ্ড হয় সর্বোচ্চ এবং অর্থদণ্ডের ক্ষেত্রে সর্বোচ্চ ৫,০০০ টাকা হয়ে থাকে, সেই ক্ষেত্রে আসলে আপিল করার সুযোগ নেই। এখানে উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে পেনাল কোডের ৩২৩ ধারায় সাধারণ আঘাত এবং ৩৩৪ ধারায় প্ররোচনায় পড়ে আঘাত বা হামলা করার মতো যে মামলাগুলো থাকে সেগুলো যেহেতু সংক্ষিপ্ত বিচার বা সামারি ট্রায়াল করা হয়, এই মামলাগুলোর ক্ষেত্রে আসলে রায়ের বিরুদ্ধে কোনো আপিল করার তেমন সুযোগ থাকে না। তবে পেনাল কোডের ৩২৬ ধারায় যে গ্রিভিয়াস হার্ট বা গুরুতর জখম করার যেই আঘাতের বিরুদ্ধে যে মামলাগুলো করা হয়ে থাকে, এগুলো যেহেতু সামারি ট্রায়াল করা হয় না, সেক্ষেত্রে অবশ্যই আপিল করা যাবে। আসলে এই বিষয়গুলোতে আপিল করার সুযোগটা সীমিত রাখার মূল উদ্দেশ্যই হচ্ছে এইসব ছোটোখাটো ব্যাপারে যাতে উচ্চতর আদালত বেশি সময় নষ্ট না করে এবং এইসব ছোটোখাটো ম্যাটার যাতে লম্বা সময় ধরে বিচারাধীন না থাকে, তাই আসলে এই ব্যাপারগুলোতে আপিলের সুযোগটা একটু সীমিত রাখা হয়েছে।